হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। আর এখন তো ডেইলি ভ্লগ আমার করা হয়েই ওঠে না, একটু কুড়েমি বলতে পারো। তো এবার থেকে চেষ্টা করব তোমাদেরকে ডেইলি ভ্লগ দেওয়ার। ডেইলি বলতে রোজ হয়তো পারবো না, তবে সপ্তাহে 2 কি 3টে এরকম চেষ্টা করব দেওয়ার। তো এই যে আমার বদমাস সোনা, বদমাস তো একটু আগে ঘুম থেকে উঠলো। আর অন্যদিন ওকে সকালবেলা 6টা 6:30 এরকম টাইমে আমি খাওয়াই। তো আজ আর খাওয়ানো হয়নি, ও সারা রাত টানা ঘুমিয়েছে। আর সকালবেলাও ঘুমিয়েছে ভালোই, উঠলো একটু আগে। ওই জন্য এখন একটু খাওয়াবো বলে ওকে নিয়ে বসলাম। এই যে ওর খাবার, হাফ বাটিরও কম দুধ খাওয়াবো, এমনি খেতে চায় না। তো অল্প করে খাওয়াবো, আবার 10টায় ভাতও খাওয়াতে হবে, যার জন্যে অল্প একটু খাইয়ে দেব। আজকে একটা তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার মানে পছন্দের কিছু শাড়ি কালেকশন। তো সেই জন্যই ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম। তোমাদেরকে তো বললামই যে সকালের কথাবার্তা যা হলো, তারপরে একেবারে আমি শাড়ি যখন তোমাদেরকে দেখাবো সেটা নিয়েই বসবো। তো হলো ঠিক তাই, সকালের পর থেকে আর আমার সময় হয়নি। তো এখন প্রায় রাত 9টা বাজে। এখন আমি চলে এসেছি আমার শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করার জন্যে। আর সব শাড়ি আনতে পারিনি, প্রচুর শাড়ি মানে যা আছে আমার কাছে অনেক, তো প্রচুর শাড়ি। আর তার মধ্যে থেকে বেছে বেছে যেগুলো আমার পছন্দ মতো সেগুলোই নিয়ে এসেছি। তাও শুধু আমার শাড়ি, ভেবেছিলাম আমার আর মায়ের দুজনেরই একই সাথে একই শাড়ি তোমাদেরকে দেখাবো একসাথে, কিন্তু সেগুলো হলে আমার আর আজকে রাত কাবার হয়ে যাবে মনে হয়। কারণ শুধু ক্যামেরার সামনে বসা না, অনেক খুঁটিনাটি ক্যামেরার বাইরেও অনেক কাজ থাকে। তো যাক, সব কিছু গুছিয়ে এসে তারপরে আমি বসলাম। আর তো চলো তাহলে বেশি না বকে শাড়িগুলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো তাহলে দেখে নাও আমার শাড়ির কালেকশন। আর একটা কথা, আমি এই যে যেটা পরে বসেছি এটাও আমার খুব পছন্দের শাড়ি, যার জন্য এটা পরে বসলাম। তো চলো সবার ফার্স্টে আমি দেখাই আমার কিছু জামদানি কালেকশন। তো এই সাইডে নিয়েছি জামদানি শাড়িগুলো। সবার প্রথমে দেখাচ্ছি এই শাড়িটা। পুরো আমি ভাঁজ খুলবো না, কারণ পুরো ভাঁজ খুলে দেখাতে গেলে অনেক খাটনি আছে। তো আমি এইরকম ভাবেই দেখাই। এই যে শাড়িটা, পুরো বডি এরকম কাজ করা, আর এইটা হচ্ছে আঁচল। তো এই শাড়িটা হচ্ছে বিয়ের পর প্রথম বাবা, মানে এই বাড়ির বাবা আমাকে দিয়েছিল পুজোয়। বিয়ের পর প্রথমবার পুজোর শাড়ি এটা আমার। অনেকবার পরেছি শাড়িটা, তো যাক ওটা গেল। আর এই একটা শাড়ি আছে, এটা হচ্ছে তসর জামদানি। তো এই শাড়িটাও আমার খুব পছন্দের শাড়ি, আর আমার বেশিরভাগ জামদানিগুলোই লাল হলুদ কালারের। আর এই শাড়িটা আমার সিঁদুরদানের সময় এখান থেকে, যে ছেলের বাড়ি থেকে শাড়ি দেয় সিঁদুরদানের সময়, যেটা ওই যে লজ্জা বস্ত্র বলে, তো এইটা হচ্ছে সেই শাড়ি। শাড়িগুলো ভালোভাবে ভাঁজ করা নেই, যেরকম আছে সেরকম ভাবেই। এই যে এটা আঁচল, আর পুরো বডি এইরকম। এরপর দেখাচ্ছি এই শাড়িটা। এটা সফট জামদানি, আর সাদা দিয়ে আর অরেঞ্জ কালার দিয়ে এটা। তো এই যে এটা কুচিতে সাদা, আর আঁচলে সাদা, আর বাকি শাড়িটা অরেঞ্জ কালার। এই একটা জামদানি। এই যে পুরো বডি এরকম শাড়িটার। এটা কুচি, এই যে কুচিটা এরকম, আর এইটা আঁচল। এই একটা জামদানি।
এটা হচ্ছে রানী কালার, পুরো শাড়িটা এরকম। আর এই যে আঁচল একই কালার। তো এই শাড়িটাও বিয়ের পর প্রথম দুর্গাপুজোতে জেঠি মানে জ্যাঠারা দিয়েছিল, মানে আমার জ্যাঠা শ্বশুর। এটাও আমার খুব পছন্দের শাড়ি। এই একটা জামদানি, এটা জেঠিদেরই দেওয়া। এটা হচ্ছে গত বছরের পুজোর। এই যে পুরো বডি এইরকম কাজ করা, পুরো বডি এরকম। আর এই যে এটা আঁচল। এই একটা জামদানি, এটা প্রথমবার পুজোয় মাসিরা দিয়েছিল, মাকে দিয়েছিল, তবে শাড়িটা আমার কাছেই থাকে। মা আমি দুজনেই পরি, মা কমই পরে, আমি পরি বেশিরভাগ। তো শাড়িটা তো দেখলেই তোমরা। এই একটা জামদানি, সুতির জামদানি যেটা যাকে বলে। তো এই শাড়িটা, এটাও আমার বিয়েরই শাড়ি। তো এ খুলে আর দেখালাম না, পুরো বডি এইরকমই। এই একটা সফট জামদানি, এটাও দুর্গাপুজোতে দিদি দিয়েছিল আমাকে। এটা আঁচল, আর পুরো বডি এই যে এরকম গুটি গুটি কাজ করা। তো জামদানির পর্ব মিটলো। এবার দেখাবো তোমাদেরকে কিছু কিছু বলতে বেশি নেই আমার কাছে, দুটোই আছে। মানে স্টোনের কাজ করা যে শাড়িগুলো হয় সেই শাড়ি। আর একটা আছে, সেটা আনা হয়নি, সেটা আমি অন্য একদিন তোমাদেরকে দেখিয়ে দেব। সেটাও খুব ভালো শাড়ি ছিল। সেই শাড়িটা আনা হয়েছে, আকাশি রঙের, বিয়েতে দিয়েছিল মনে আছে সেইটা। তো এই শাড়িটা প্রথমবার দুর্গাপুজোয় মাসি দিয়েছিল, মানে আমার মাসি শাশুড়ি আমাকে। পুরো শাড়িটা এরকমই, ছোট্ট ছোট্ট পাথরের কাজ করা আছে। আর এই শাড়িটা এই বাড়ির থেকেই দেওয়া, পুজোর সময় নিয়েছিলাম, গত বছরের আগের বছর পুজোর শাড়ি এটা। এটা হচ্ছে আঁচল। আর এই যে এটা পুরো বডি। এই একটা শাড়ি, এটাও মায়ের শাড়ি, তবে আমার কাছে ছিল যার জন্য আমি নিয়ে আসলাম বের করে। এই যে আঁচল, আর সারা বডি এইরকম কাজ করা। দেখো আঁচলটা খুব সুন্দর কাজ করা, চওড়া পাড়। আর এই যে হাতি, গাছ, ফুল, নানা রকমের নকশা করা আছে পাড়গুলোতে। শাড়িটা খুব মিষ্টি কালার, আর পরলেও খুব ভালো লাগে দেখতে। আমি এই শাড়িটা একবারই পরেছি। এই শাড়িটা মা নিয়েছিল আমাদের বিয়ের সময়। মা এটা পরে জল সাজতে গেছিল এই শাড়িটা পরে। এই একটা শাড়ি, এটাও মাসিরাই দিয়েছিল পুজোর সময়। এটা হ্যান্ডলুম না এমনি জানি না কি শাড়ি। তো এইরকমই পুরো শাড়িটা এরকম, সারা বডি এরকমই কাজ করা, ব্লাউজ পিস ছিল। এই একটা শাড়ি, এটা হচ্ছে আমার এই বছরের পুজোর শাড়ি, না এটা গত বছরের পুজোর শাড়ি। তো এটা পরা হয়নি, এই মাঝে একদিন পরেছিলাম ভেঙে। পুরো শাড়িটা এরকম কাজ করা, আর আঁচলটা হচ্ছে রানী কালারের।
একটা শাড়ি, এটা এই বছরের পুজোর শাড়ি, মাসিরা দিয়েছিল। তো আমার যত শাড়ি সবই কারোর না কারোর দেওয়া, নিজেদের থেকে কেনা শাড়ি খুব কমই আছে। আর প্রত্যেক বছর পুজোতে মাসির বাড়ি থেকে, দিদির বাড়ি থেকে, এই বাড়ির থেকে আর জ্যাঠাদের কাছ থেকে শাড়ি হয়। তবে গতবার আমি ওই বাড়ির থেকে শাড়ি নিইনি, ওই বাড়ির থেকে কিছুই নিইনি গত বছর। আর তার আগের বছর শাড়ি নিয়েছিলাম। তো ওই বাড়ির থেকে নিলে আমি শাড়ি কমই নিই, চুড়িদারটাই নিই বেশিরভাগ। তো আমার চুড়িদারটাও খুব ভালো লাগে, আর কেউ দেয় না চুড়িদার, ওই জন্য আমি ওই বাড়ির থেকে চুড়িদারটাই নিই। তো এই শাড়িটাও এইরকমই পুরো বডি কাজ করা, সুতোর কাজ করা। এই একটা, এটা আমার বিয়েতে গিফট করেছিল কেউ, বিয়ের সময় রিসেপশনে পাওয়া এই বাড়ির থেকে। তো একই পুরো বডি একই রকম কাজ করা, আঁচলও তাই। এই একটা শাড়ি, এটা এখান থেকে তত্ত্বে পাঠিয়েছিল আমার বিয়ের সময়। তো এটা ওই যে মার একটা শাড়ি যেটা বললাম যে আমার কাছে থাকে, তো পিঙ্ক কালার টাইপের, ওই শাড়ি কিন্তু এটা লাল, মারটা পিঙ্ক কালার। এই যে পুরো শাড়িটা এরকম ঘোরা ঘোরা কাজ আছে, আর আঁচলটা এরকম। আর এই শাড়ি যেটা বললাম, এই যে মায়ের যেটা বললাম, এই যে একই রকম প্রায়। দেখাবো এই শাড়িটা, এটা হচ্ছে কাঞ্জিভরম। তো নীল দিয়ে আর ঘিয়ে কালার দিয়ে আর পিঙ্ক কালার দিয়ে শাড়ি। এটা আমার বিয়েতে তত্ত্বে পাঠিয়েছিল এখান থেকে। তো পুরো শাড়িটাই এরকম কাজ করা। এইটা আঁচল। এবার হচ্ছে হ্যান্ডলুম শাড়ি। তো হ্যান্ডলুমের মধ্যে এই একটা আছে, এক ঢালা, পুরো বডি এরকম গোল গোল করা আছে। আর এই একটা শাড়ি, এটা ওই মানে বাপের বাড়ির থেকে নেওয়া পুজোর সময়। এটা পুরো বডি এরকমই কাজ করা, ছোট্ট ছোট্ট ফুল, খুলে আর দেখালাম না। এই একটা শাড়ি, এটাও মাসির বাড়ির থেকে দেওয়া পুজোর সময়। আমার সবই মাসি, জেঠি, দিদি এদেরই দেওয়া যা আছে। এই যে ঘোড়া ছাপা, পুরো বডি এইরকমই। আঁচলটা দেখাই তোমাদেরকে, এই যে আঁচল। এই একটা শাড়ি, এটা গত বছর পুজোয় জেঠিরা দিয়েছিল। তো এটাও হ্যান্ডলুম আর পিঙ্ক কালার দিয়ে, আর এই যে ঘিয়ে টাইপের কালার, বিস্কুট কালার বলে যেটাকে। এটা আমাদের দোকানেরই শাড়ি। এই শাড়িটাও খুব ভালো লাগে পরলে। এটা ইয়ং বা বয়স্ক যাই হোক সবাই পরতে পারবে, আর সবাইকেই খুব ভালো লাগবে পরলে। কালারটা খুব মিষ্টি। আর লাস্ট দেখাচ্ছি এই যে শাড়ি, এটাও হ্যান্ডলুম। এটা দিদি দিয়েছিল, কোনো বছর পুজোর সময় হবে, হয়তো গত বছর কি তার আগের বছর। তো এটা হচ্ছে কচি কলা পাতা আর হলুদ দিয়ে। এই শাড়িটাও খুব সুন্দর, এটা আমি একবারই পরেছি। কোথাও যাওয়ার সেরকম সুযোগ হয় না, বা গেলেও চুড়িদারটাই বেশি পরে যাওয়া হয়।
যার জন্য শাড়ির ব্যবহার খুব কমই। আর এই যে এটা আঁচল। তো আমার শাড়ি কালেকশন তো সব শেষ, তোমাদেরকে দেখানোর মতো আর কিছু নেই। আর দুটো তিনটে শাড়ি আমি আনতে ভুলে গেছি, যেগুলো নিতেই আছে, তো ওগুলো যারা আমি দেখাচ্ছি না, অন্য একদিন তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই যে এই শাড়িটার কথা বললাম, এটা হচ্ছে এই শাড়িটা পরে যখন শান্টুরা মানে আমাকে দেখতে গেছিলো, শান্টু ফার্স্ট যেদিন গেছিলো, তো সেই দিন আমি এই শাড়িটা পরেছিলাম। তো যার জন্য এই শাড়িটা আমার কাছে মানে কি বলবো, খুব পছন্দের একটা শাড়ি। আর অনেক স্মৃতি জড়িয়ে আছে শাড়িটা নিয়ে, যার জন্য এই শাড়িটা মানে পরতেও খুব ভালো লাগে। আর অনেকবার পরেছি, মানে যখন কিছু হয় এই শাড়িটাই পরি বেশিরভাগ। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর কমেন্ট করে অবশ্যই বলো যে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো তাহলে আজকের মতো এইটুকুই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। আর সামনে আসতে চলেছে শিবরাত্রির ভিডিও, তো তারপরে তো আরো ভালো ভালো ভিডিও আছে। তো চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই আর গুড নাইট।